নমস্কার, মহাবুর জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনারা দেখছেন কন্যা রাশি। কন্যা রাশি 2025 কেমন যাবে, এপ্রিল মাস। রোজের মতন আমি ভিডিও শুরু করার আগে একটা কথা আপনাদের বলবই, সেটা হচ্ছে যখন মানুষ আপনাদের সঙ্গ ছেড়ে দেন, বন্ধু তখনই জানবেন যে জন্য ছেড়ে দেন সেই কাজটা আপনার একার পক্ষে সক্ষম হবেন। আপনি একাই করতে পারবেন। এটাই হচ্ছে ভগবানের ইশারা বলুন বা কৃপা বলুন বা আশীর্বাদ বলুন। সেই কারণেই হেরে যাবেন না, ভাববেন না আমি একা পারবো কিনা। দেখবেন তাহলে আপনার নিশ্চয়ই জয়যুক্ত হবেন এবং আপনাদের আর কোনো কিছু নেগেটিভিটি থাকবে না। শুধু মনে করবেন যে হেরে যাবেন না। আজকে বলবো কন্যা রাশি। কন্যা রাশিতে কিন্তু এখন কেতু বসে আছেন রাশির ওপর এবং তার সপ্তমে পঞ্চগ্রহ রবি, বুধ, শুক্র, শনি, রাহু। তার নবমে বৃহস্পতি এবং মঙ্গল আছেন। মঙ্গল কিন্তু 5ই এপ্রিল ওনার একাদশে নিচস্থ হয়ে যাবেন। এবার আসি স্বাস্থ্যের জায়গায়। স্বাস্থ্য অর্থাৎ কন্যা রাশি যেটা দেখা যাচ্ছে যে মাইগ্রেন পেন দেখা দেবে, আপনার জয়েন্ট পেন দেখা দেবে। কিন্তু এগুলো হচ্ছে কি, যেহেতু আজকের রাশির ওপর কেতু আছে, সেহেতু গুপ্তভাবে আপনার অনেক কিছু মনে হবে। আপনি যদি একটা ডিসিপ্লিনে থাকেন, সিস্টেমে থাকেন, আপনারা যদি ভালো হেলদি ফুড গ্রহণ করেন, উল্টোপাল্টা যদি না খান, তাহলেই দেখবেন স্বাস্থ্যের দিক দিয়ে আপনাদের সেরকম কোনো অশুভ কিছু দেখা যাচ্ছে না। এটা কিন্তু ইন জেনারেল ইন্ডিভিজুয়াল হরোস্কোপ বিচার করার দরকার আছে, কারণ অনেক সময় কিন্তু এই ইন জেনারেল প্রেডিকশন সবার ক্ষেত্রে সবটা মেলে না। বিদ্যার জায়গাটা দেখতে গেলে 7.5 বা ঢাইয়া কিছুই চলছে না, কিন্তু টেনশন থাকবে। যেহেতু আজকের পঞ্চমপতি শনিদেব রাহুর সঙ্গে আছেন, সেখানে টেনশন থাকবে। একটা মনে হবে হয়ে গেছে এবং নিজেকে নিয়ে একটা দম্ভ ব্যাপার বা অহংকারের ব্যাপার কিন্তু থাকবে। সেই জায়গাটা যদি আপনারা মানিয়ে চলতে পারেন, তাহলে বিদ্যার ক্ষেত্রেও কোনো সেরকম চিন্তার কিছু নেই। লাভ রিলেশন বা ভালোবাসা, পঞ্চমপতি শনিদেব রাহুর সঙ্গে আছেন। এই পঞ্চমপতি শনিদেব কি করবেন, যে আপনাকে এইটা ফিল করাবে, রাহুর সঙ্গে যেহেতু আছেন, যে আপনি যেটা করছেন সেটাই ঠিক। আপনি ভুল করতে পারেন না, আপনি ভুল বলতে পারেন না, সমস্তটাই আপনার ক্ষেত্রে ঠিক করছেন। কিন্তু এইটা কিন্তু আদৌ ঠিক না, এটা সবটা ঠিক না। সেই কারণে আপনি নিজেকে একটু সংযত করবেন। সবার সঙ্গে হঠাৎ করে ব্যবহারটা খারাপ করে দেবেন না। যতটা পারবেন ভালো করে রাখবেন। কীরমভাবে কী চলবেন বিশদভাবে জানতে যোগাযোগ করতে পারেন। অনলাইন অফলাইন কনসালটেন্সি করতে পারেন এবং অ্যাস্ট্রোলজি যদি শিখতে চান, নিউমারোলজি বাস্তু শিখতে চান, তাহলে শিখতে পারেন। বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছোট ছোট ভুলের কারণে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, চেঁচামেচি হবে। একটা হঠাৎ করে রিলেশনটা কীরকম তিক্ততার জায়গায় যাবে, কিন্তু সেখান থেকে মুড সুইং হবে। যেহেতু আপনারা একটু যদি নিজে ওখানটা আন্ডারস্ট্যান্ডিং করে চলেন, যখন দেখছেন ওরকম হচ্ছে, একটু ওখান থেকে সরে যান বা নিজেকে একটু সরিয়ে রাখুন বা একটু চুপ করুন। জানবেন নিচু হলে কারোর প্রেস্টিজ যায় না, নিচু হলে কিন্তু প্রেস্টিজটা বাড়েই। তো যাই হোক, গুণী মানুষের কাছে নিচু হয় এবং বিবাহিত জীবন স্বামী স্ত্রী দুজনেরই গুণ আছে। এটা দেখেই তো আপনারা বিয়ে করেছিলেন এবং সেখানে যেন মনে না হয় ওয়াই শুড আই, আমি কেন নিচু হব, এই জায়গাটা যেন না হয়। গুরুত্বপূর্ণ বিষয় ভাগ্য, কেরিয়ার, বিজনেস। ভাগ্যের জায়গায় বৃহস্পতি আছে নবমে। বৃহস্পতি থাকলে কিন্তু খুব ভালো ফল দেয় এবং নতুন আপনাদের ভাগ্যের উন্নতি ঘটবে, আপনাদের সুযোগ আসবে, প্রমোশন হবে, বিদেশ যাত্রার যোগ আছে এবং খুব কেরিয়ারের দিকে দেখতে গেলে 15 মে বৃহস্পতি দশমে যাবেন, সেখান থেকে কর্মের যোগ কিন্তু আরও বাড়বে। বিজনেসের জায়গাটা কিন্তু আপনাদের মোটের ওপর শুভ, ভালোই হবে। কিন্তু যেহেতু সপ্তম জায়গাটা আপনাদের একটু পঞ্চগ্রহের একটা যোগ আছে, বিজনেসের দিকটা একটুখানি চিন্তাভাবনা করবেন পার্টনারশিপে করার জন্য। এছাড়া কিন্তু কন্যা রাশি
মোটের ওপর যথেষ্ট শুভ, যথেষ্ট ভালো বলা যায়। আপনারা দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা করেননি এখনও, তাদের কাছে একটাই অনুরোধ, সাবস্ক্রাইব করে নিন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনারা আগেই পেয়ে যান। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।